কোনো অবিশ্বাস কেন এত সাকসেসফুল? অবিশ্বাস যেখানে যায় সেখানে তাকে সফলতা ঘিরে ধরে এবং অবিশ্বাসের প্রত্যেকটা কদমে কদমে মনে হয় সফলতা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা জানেন শাকিব খানের স্ত্রী আবরাম খান জয়ের মা, বাংলাদেশ চলচ্চিত্রের রানী, বাংলাদেশ চলচ্চিত্রের যার সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি সিনেমা যিনি উপহার দিয়েছেন, অবিশ্বাস, তিনি এখন সিনেমাতে কাজ করছেন না। তিনি এখন ব্র্যান্ড প্রমোশন, ফটোশুট, বিশেষ করে বিভিন্ন রকম কাভারিং এর কাজ করছেন। তিনি যে কাজগুলো করছেন এখন, সেই কাজগুলোতেও তিনি অনেক সফল এবং তার এই সফলতা দেখে নিন্দুকের চোখ কপালে উঠে গেছে। অপবিশ্বাস কিনে যতই সমালোচনা করে মনে হয় তার জনপ্রিয়তা বাড়তেই থাকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা হট্টগোল পড়ে গেছে যে অবিশ্বাসকে আসলে যতই ছোট করার চেষ্টা হোক না কেন, তিনি ততই বড় হয়ে যান। আর তারা তাদের নিজেদের ডোল পিঠায় নিজেদেরকে বড় করার চেষ্টা করে। একটা কথা মনে পড়ে যায়, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এটা হয়তো মূর্খরা বুঝে না, যদি তারা শিক্ষিত দাবি করে, কিন্তু আসলেই তো তাদের মধ্যে শিক্ষা নাই। হয়তো এডুকেশন সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখাইতে পারবে, কিন্তু ব্রেনে যে এডুকেশনটা দরকার সেটা তো তাদের নাই। বিবেক বোধ তাদের নাই। বিবেক বোধ থাকলে তারা অন্যের স্বামী তারা টানতো না। এখন অপুদি যেখানে যাচ্ছে সেখানে সফলতা পাচ্ছে। অপুদির প্রত্যেকটা জায়গায় অপুদি কাজ করছে খুব সাকসেসফুল এবং এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে অবিশ্বাসী সবচেয়ে সাকসেসফুল নিজেকে রান করছে। আমি আপনাকে বলি, বাংলাদেশের সিনেমার যে বর্তমান অবস্থাটা খুবই নাজুক। একমাত্র সুভাষা শাকিব খানই সিনেমাটা রান করাচ্ছে, তাও তিনি বিদেশিদের সাথে কাজ করছেন। আর বাংলাদেশে অন্য যে কলা কৌশলীরা রয়েছে, শিল্পীরা, অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, তারা কিন্তু এখন ফিল্মে খুব ভালো মার্কেট তাদের নেই। অবিশ্বাসে ফিল্মে নাই, কিন্তু তিনি ব্র্যান্ড প্রমোশন বলেন, তিনি বিভিন্ন প্রোগ্রামে এনগেজমেন্টের যেখানে যাচ্ছেন অবিশ্বাস, যে সমস্ত কাজের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত, সব জায়গায় অবিশ্বাস মানেই হচ্ছে একটা সফলতার ছোঁয়া। অনেক নতুন নতুন ব্র্যান্ড, বাংলাদেশে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান অপুদির সাথে চুক্তি করছে বা অপুদিকে নিয়ে কাজ করার চেষ্টা করছে। বা অবিশ্বাস যাদেরকে নিয়ে যে সার্কেলটাকে নিয়ে অবিশ্বাস নিয়োগ করে, যে সার্কেলটাকে নিয়ে অবিশ্বাস বিভিন্ন রকম প্রোগ্রামে রেজমেন্ট করে বা প্রোগ্রামে অবিশ্বাস থাকেন, তাদেরকেই বাংলাদেশের প্রতিষ্ঠিত শিল্পপতিরা বা বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো তাদেরকে হায়ার করছে। এদিকে অবিশ্বাসের সাথে প্রতিযোগিতা করতে এসে স্বপ্ন বুবলির সাথে ওই যে লোকগুলো, আসলে তারা এখন অবিশ্বাসকে নেগেটিভলি প্রেজেন্ট করার চেষ্টা করে। কিছুদিন আগে বারিশকে দেখেন অবিশ্বাসকে সিন্ডিকেট বলে আখ্যা করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তারা কুল হারিয়ে কুল খুঁজে পাচ্ছে না। অবিশ্বাসের কদমে কদমে সফলতা, এটাই হচ্ছে অবিশ্বাসের নীতির একটা প্রমাণ। আর সাম্প্রতিক সময় অবিশ্বাস আরো বেশি নীতিবান হয়ে গেছেন এবং তিনি আরো বেশি বুঝে জেনে শুনে কাজ করছেন, যেন অবিশ্বাসের দিকে আঙ্গুলটার বাঁকা আঙ্গুলটা না উঠাইতে পারে। অতীতে বোঝেননি, অনেক ভুল করেছেন, কিন্তু এখন কিন্তু তিনি সেই ভুলগুলো থেকে বের হয়ে এসে সংশোধন করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভালো থাকবেন।